আয়াত ৭৪। وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ لِأَبِيهِ آزَرَ أَتَتَّخِذُ أَصْنَامًا آلِهَةً إِنِّي أَرَاكَ وَقَوْمَكَ فِي ضَلَالٍ مُبِينٍ। অনুবাদ: আর স্মরণ করুন যখন ইব্রাহিম তার পিতা আজরকে বলেছিলেন, আপনি কি মূর্তিকে ইলাহরূপে গ্রহণ করেন? আমি তো আপনাকেও আপনার সম্প্রদায়কে স্পষ্ট ভ্রষ্টতার মধ্যে দেখেছি। তাফসির। ২ নং ফুটনোটের বিবরণ। পূর্ববর্তী আয়াতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে মুশরিকদেরকে সম্বোধন এবং প্রতিমা পূজা ছেড়ে একমাত্র আল্লাহর ইবাদত করার আহ্বান বর্ণিত হয়েছিল। আলোচ্য আয়াতসমূহে একটি বিশেষ ভঙ্গিতে এই আহ্বানকেই সমর্থন দান করা হয়েছে। এই ভঙ্গি স্বভাবগতভাবেই আরবদের মনে প্রভাব বিস্তার করতে পারে। ইব্রাহিম আলাইহিসসালাম ছিলেন সমগ্র আরবের পিতামহ, তাই সমগ্র আরব তার প্রতি সম্মান প্রদর্শনে সর্বদা একমত ছিল। আলোচ্য আয়াতসমূহে ইব্রাহিম আলাইহিসসালামের একটি তর্কযুদ্ধ উল্লেখ করা হয়েছে, যা তিনি প্রতিমা পূজা এবং তারকা পূজার বিপক্ষে শকি সম্প্রদায়ের সাথে করেছিলেন এবং সবাইকে একত্ববাদের শিক্ষাদান করেছিলেন। নাজমুদ্দুরার। ২ নং ফুটনোটের বিবরণ। এই আয়াতে বলা হয়েছে যে ইব্রাহিম আলাইহিসসালাম তার পিতা আজরকে বললেন, আপনি স্বহস্তে নির্মিত স্বীয় উপাস্য স্থির করেছেন। আমি তো আপনাকে ও আপনার সম্প্রদায়কে পথভ্রষ্টতায় পতিত দেখতে পাচ্ছি। ইব্রাহিম আলাইহিসসালামের পিতার নাম আজর বলেই প্রসিদ্ধ। কোনো ঐতিহাসবিদ তার নাম তারেক উল্লেখ করেছেন। তাদের মতে আজর তার উপাধি, তবে কোরআনের বর্ণনায় আমাদের কাছে গ্রহণযোগ্য বাগুবি। ৩ নং ফুটনোটের বিবরণ। ইব্রাহিম আলাইহিসসালাম সর্বপ্রথম নিজ গৃহ থেকে সত্য প্রচারের কাজ শুরু করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুরূপ নির্দেশ দেওয়া হয়েছিল। আর আপনি নিকট আত্মীয়দেরকে শাস্তির ভয় প্রদর্শন করুন। সূরা শুআরার ২১৪ নম্বর আয়াত। সে অনুযায়ী তিনি সর্বপ্রথম সাফা পাহাড়ে আরোহণ করে সত্য প্রচারের জন্য পরিবারের সদস্যদেরকে একত্রিত করেন। আর রাহিকুল মাকতুম। এতে বোঝা যায় যে পরিবারের কোনো সম্মানিত যদি ভ্রান্ত পথে থাকে, তবে তাকে বিশুদ্ধ পথে আহ্বান করা সম্মানের পরিপন্থী নয়, বরং সহানুভূতি ও শুভেচ্ছার দাবি তাই। আরও জানা গেল যে সত্যপ্রচার ও সংশোধনের কাজ নিকটাত্মীয়দের থেকে শুরু করা নবীগণের দাওয়াত পদ্ধতি। এছাড়া আয়াতে ইব্রাহিম আলাইহিসসালাম স্বীয় কর্মের মাধ্যমে বলে দিলেন যে ইসলামের সম্পর্ক দ্বারাই মুসলিম জাতীয়তা প্রতিষ্ঠিত হয়। বংশগত ও দেশগত জাতীয়তা যদি মুসলিম জাতীয়তার পরিপন্থী হয়, তবে মুসলিম জাতীয়তার বিপরীতে সব জাতীয়তাই বর্জনীয়। কুরআনুল কারীম ইব্রাহিম আলাইহিসসালামের এই ঘটনা উল্লেখ করে ভবিষ্যৎ উম্মতকে নির্দেশ দিয়েছে যেন তারা তার পদাঙ্ক অনুসরণ করে। বলা হয়েছে, ইব্রাহিম ও তার সঙ্গীরা যা করেছিলেন তা উম্মতে মুহাম্মদের জন্য উত্তম আদর্শ ও অনুকরণযোগ্য। তারা স্বকীয় বংশগত ও দেশগত স্বজনদেরকে পরিষ্কার বলে দিয়েছিলেন যে আমরা তোমাদের ও তোমাদের ভ্রান্ত উপাস্যদের থেকে মুক্ত। আমাদের ও তোমাদের মধ্যে পারস্পরিক হিংসা ও শত্রুতার প্রাচীর ততদিন অবস্থিত থাকবে যতদিন তোমরা এক আল্লাহর ইবাদতে সমবেত না হও। সূরা আল মুমতাহিনার ৪ নম্বর আয়াত। আয়াত ৭৫। وَكَذَلِكَ نُرِي إِبْرَاهِيمَ مَلَكُوتَ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَلِيَكُونَ مِنَ الْمُوقِنِينَ। অনুবাদ: এভাবে আমরা ইব্রাহিমকে আসমানসমূহ ও জমিনে রাজত্ব দেখাই যাতে তিনি নিশ্চিত বিশ্বাসীদের অন্তর্ভুক্ত হন। তাফসীর। ১ নং ফুটনোটের বিবরণ। মালাকুত শব্দের অর্থ নিয়ে কয়েকটি মত রয়েছে। ইকরিমা বলেন, এর অর্থ আসমানসমূহ ও জমিনের রাজত্ব ও মালিকামা বা কর্তৃত্ব। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন, এর অর্থ আসমানসমূহ ও জমিনের সৃষ্টি। মুজাহিদ বলেন, এর অর্থ আসমান ও জমিনের নিদর্শনাবলী। তাবারি অর্থাৎ পৃথিবীর বুকে আল্লাহ ছাড়া যাদের ইবাদত করা হয় তাদের অসারতার কথা ইব্রাহিম আলাইহিসসালামের নিকট স্পষ্ট হওয়ার পর আল্লাহ তাআলা তাকে আসমান ও জমিনের রাজত্ব, নিদর্শনাবলী ও বিভিন্ন গ্রহ নক্ষত্র পুঞ্জের পরিচালন ব্যবস্থা দেখান। তাবারি।